আসসালামু আলাইকুম। মহান শক্তিমান আল্লাহর নামে শুরু করছি। আজ আপনাদেরকে জানাবো হিমোকোপিয়াস সম্পর্কে। হিমোকোপিয়াস এর কার্যকারিতা এবং এর ব্যবহার কিভাবে করতে হয় এ সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে তারপরে বুঝতে পারবেন। কেটে কেটে দেখলে, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। এবার আপনাদেরকে বলবো হিমোকোপিয়াস এর মানে কি। হিমোকোপিয়াস এর মানে হচ্ছে পি এর মানে হচ্ছে পটানশিয়াল, আর এস এর মানে হচ্ছে হাইড্রোজেন, মানে পটানশিয়াল হাইড্রোজেন। কেউ কেউ এটাকে পাওয়ার হাইড্রোজেনও বলে থাকে। হিমোকোপিয়াস কেন খাওয়াবেন? মনে করেন সব প্রাণীর ভিতরে ভালো এবং খারাপ দুটো ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বাঁচানোর জন্য, যেমন খারাপ ব্যাকটেরিয়া থেকে বাঁচতে পারে, তার জন্য হিমোকোপিয়াস খাওয়ানো হয়। হিমোকোপিয়াস খাওয়ালে খারাপ ব্যাকটেরিয়াগুলো মরে যায়, আর ভালো ব্যাকটেরিয়াগুলো আরও সতেজ হয়, তাজা হয়। খারাপ ব্যাকটেরিয়াগুলো মরে গেলে ভালো ব্যাকটেরিয়াগুলি ভালোভাবে কাজ করতে পারে। হিমোকোপিয়াস মুরগির অনেক উপকার করে। এই হিমোকোপিয়াসের উপকারিতা বলে শেষ করা যাবে না। অনেক অনেক উপকার করে। মুরগির নষ্ট পায়খানা এবং খারাপ ময়লাযুক্ত খাদ্য খেলে হজমের সমস্যা হয়। হিমোকোপিয়াস খাওয়ালে সে হজমের জন্য অনেক ভালো হয়। তারপরে মুরগির গ্যাস হলে গ্যাসের জন্য অনেক ভালো হয় হিমোকোপিয়াস খাওয়ালে। মুরগি খাবার হিসাবে প্রোটিন, চর্বি, কার্বোহাইড্রেট এগুলা খায়। হিমোকোপিয়াস এগুলাকে হজম করতে খুব সাহায্য করে। প্রোটিন, চর্বি, কার্বোহাইড্রেট এই খাবারগুলোকে হজম করতে হিমোকোপিয়াস খুবই সাহায্য করে। মুরগির পাতলা পায়খানা, পানি পায়খানা, সবুজ পায়খানা এবং চুনা পায়খানা হলে হিমোকোপিয়াস খাওয়ালে অনেক উপকার হয়। আপনারা প্রাথমিকভাবে হিমোকোপিয়াস খাওয়াবেন এবং যখন দেখবেন রোগ অনেক বেশি হয়েছে তখন অ্যান্টিবায়োটিক খাওয়াবেন। তখন অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। অ্যান্টিবায়োটিক মুরগির জন্য অনেক ক্ষতিকারক। অ্যান্টিবায়োটিক সবসময় খাওয়াবেন না। যখন রোগ অনেক বেড়ে যাবে তখন আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন। প্রাথমিক হিসাবে আপনারা এই হিমোকোপিয়াস খাওয়াবেন। এটা মূলত ওষুধ না, এটা একটি মিশ্র পদার্থ। এটি জৈব অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডের মিশ্র একটি পদার্থ। এটাকে আমরা ওষুধ বলে থাকি, কিন্তু এটা মূলত ওষুধ না। এটি খাওয়ালে মুরগির পিএইচ লেভেলকে 4 থেকে 5-এ নামিয়ে নিয়ে আসে। 4 থেকে 5-এ নামিয়ে নিয়ে আসলে তখন খারাপ ব্যাকটেরিয়াগুলো মরে যায়, আর ভালো ব্যাকটেরিয়াগুলি বেঁচে থাকে। হিমোকোপিয়াস খাওয়ানোর আগে অবশ্যই আপনারা একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন। ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো ওষুধ খাওয়াবেন না। আপনারা সবসময় ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবেন। এটি মূলত একটি অ্যাসিড। এর মধ্যে অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে, যেমন অ্যাসকরিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সরবিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিনিক অ্যাসিড, প্রোপাইনিক অ্যাসিড, ফ্যাটিক অ্যাসিড, আরও বিভিন্ন অ্যাসিড এটার মধ্যে থাকে। আপনারা হিমোকোপিয়াস ব্যবহারের আগে ওষুধের গায়ে নির্দেশাবলী দেখে তারপরে ওষুধ ব্যবহার করবেন। এই হিমোকোপিয়াস মুরগির বিভিন্ন বয়সের মুরগিকে বিভিন্ন মাত্রায় দিতে হয়, সেদিকে খুব সতর্ক থাকবেন, কারণ এটা খুবই জাস। মুরগি খেতে চায় না, বেশি দিলে ক্ষতি হবে। বিভিন্ন বয়সের মুরগিকে বিভিন্ন মাত্রায় দিয়ে থাকবেন। আপনারা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি ব্যবহার করবেন। ভেটেরিনারি চিকিৎসক মানে যে ডাক্তাররা পশু পাখি মানে গরু, ছাগল, মুরগি এদের চিকিৎসা করে থাকে, তাদেরকে বলা হয় ভেটেরিনারি চিকিৎসক। সেই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা সবসময় ওষুধ ব্যবহার করবেন। তাছাড়া ওষুধ ব্যবহার করবেন না। প্রয়োগ পদ্ধতি: যখন আপনার মুরগির বাচ্চার বয়স 1 সপ্তাহের উপরে হবে, 15 দিন, 20 দিন, তখন আপনি 1 মিলি ওষুধ 1 লিটার পানিতে মিশাবেন, তারপরে খাওয়াবেন। যদি মুরগির বয়স আরও বেশি হয়ে যায়,
মানে 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায়, তখন 1 লিটার পানিতে 2 ml মিশাবেন। আপনি যদি অসুস্থ মুরগিকে খাওয়ান তাহলে 2 বেলা খাওয়াবেন, 5 দিন অথবা 7 দিন। 7 দিনের উপরে কখনো খাওয়াবেন না। 5 দিন অথবা 7 দিন খাওয়াবেন। আর যদি সুস্থ মুরগিকে খাওয়ান তাহলে 1 বেলা খাওয়াবেন, তাও 5 দিন 7 দিন। 7 দিনের উপরে কখনো ওষুধ খাওয়াবেন না। আপনি সুস্থ মুরগিকে প্রতি মাসে একবার করে কোর্স হিসাবে খাওয়াতে পারেন। প্রতি মাসে একবার 5 দিন অথবা 7 দিন খাওয়াবেন। প্রতি মাসে কোর্স সুস্থ 1 বেলা করে খাওয়াবেন। সুস্থ মুরগিকে 1 বেলা করে খাওয়ালেই হবে। অসুস্থ মুরগিকে 2 বেলা খাওয়াতে হয়। সুস্থ মুরগিকে 1 বেলা করে খাওয়াবেন। আপনি ওষুধ মিশ্রিত পানি 5-6 ঘন্টা রাখবেন, 5-6 ঘন্টার বেশি রাখবেন না। অনেক সময় মুরগি চর্বি খেলে মোটা হয়ে যায়। মোটা হয়ে গেলে তখন মুরগির মারা যায়, ডিম পারতে চায় না। আপনি যখন পেঁয়াজ খাওয়াবেন তখন মুরগি মোটা হলেও কোনো সমস্যা হবে না। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।